আল্লাহর নবী হলাম সেই বংশের লোক যে ইসমাইল রবের হুকুম প্রতিষ্ঠার জন্য এক কথায় বলছেন আমার গলায় ছুরি চালাবেন, এটা হলো আল্লাহর হুকুম। এক পাও পিছে হাঁটে নাই, পিছে হাঁটছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর হায়াতে যত ধর্ম আছে তার মধ্যে একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই ধর্মটা হলো, এই ধর্মের বাবা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাম হলো ইসমাইল আলাইহিস সালাম, যিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তিত্ব, যিনি বলছিলেন ইফআল মা তুমার। বাবা, আপনি স্বপ্নে দেখেছেন আল্লাহ আপনাকে হুকুম করেছে, আপনি আমারে জবাই করতেছেন, কুরবানি করতেছেন, আমি আপনার এই হুকুম পালনে এক পায়ে খাড়া। ইফআল মা তুমার, আপনার রব আমাকে জবাই করতে বলছে, আপনি আমারে জবাই করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবী আপনার আলাদা কোনো অস্ত্রের প্রয়োজন নাই, একটা অস্ত্রের নাম, সেইটা হলো যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। যখন কোথাও সত্য প্রকাশিত হয় ওই জায়গায় বাতিল অন্ধকার হয়ে যায়। গতকাল পর্যন্ত এখানে বসার মতো পরিবেশ ছিল, এখানে আলো ছিল, অন্ধকারচ্ছন্ন ছিল। যখন আজকের মাহফিলকে উপলক্ষ করে বেশ অনেকগুলি লাইটের ব্যবস্থা হয়েছে, অন্ধকার আছে আর? হ্যাঁ, যেখানে আলো সেখানে অন্ধকার। আল্লাহ তাআলা বললেন, নবী কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যখন সত্য প্রকাশিত হবে মিথ্যা অথবা যেটা বাতিল এইটা একা একই বাতিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়েও সত্যর পক্ষে মানুষ বেশি না মিথ্যার পক্ষে বেশি? আওয়াজ দেন। নীতিবান মানুষের পক্ষে লোক বেশি নাকি যারা ইনসাফ কায়েম করতে চায় না তাদের পক্ষে লোক বেশি? এটাই হলো বাস্তবতা। এটা আজকের যুগের কথা নয়, নবীজির যুগ থেকে হয়ে আসতেছে। আল্লাহ তাআলা বললেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। নবী আপনার দলে লোক কম হতে পারে কিন্তু লোকগুলি হলো খাঁটি, নির্ভেজাল, একটার মধ্যেও সরিষার দানা পরিমাণ ভেজাল না। মদিনায় যখন নবীজি চলে গেলেন, মক্কার কাফেররা মদিনার ইহুদিদের সঙ্গে কানেকশন করলেন, আমরা যাব, তোমরা যদি না পারো সুযোগ করে দাও, মুহাম্মদকে আমরা মদিনা থেকে বের করে আনবো অথবা ওখানে হত্যা করে আমরা বিজয় লাভ করব, আমরা আমাদের বাপদাদার ধর্ম টিকিয়ে রাখবো, আর মুহাম্মদের ধর্মকে আমরা নাস্তে নাবুদ করব। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর হায়াতে যত ধর্ম আছে তার মধ্যে একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই ধর্মটা হলো, এই ধর্মের বাবা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাম হলো ইসমাইল আলাইহিস সালাম, যিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তিত্ব, যিনি বলছিলেন ইফআল মা তুমার। বাবা, আপনি স্বপ্নে দেখেছেন আল্লাহ আপনাকে হুকুম করেছে, আপনি আমারে জবাই করতেছেন, কুরবানি করতেছেন, আমি আপনার এই হুকুম পালনে এক পায়ে খাড়া। ইফআল মা তুমার, আপনার রব আমাকে জবাই করতে বলছে, আপনি আমারে জবাই করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী হলাম সেই বংশের লোক যে ইসমাইল রবের হুকুম প্রতিষ্ঠার জন্য এক কথায় বলছেন আমার গলায় ছুরি চালাবেন, এটা হলো আল্লাহর হুকুম।
এক পাও পিছে হেঁটে নাই, পিছে হাঁটছে, আওয়াজ দেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম তারে জবাই দেওয়ার জন্য একবার দুইবার নয়, কতবার চেষ্টা করে করে গলা কাটে না, সে আবার ওইটারে ধার দেয়, পাথরে ঘষা দেয়, আবার কাটে না। এইবার সর্বশেষে মনে করতেছে, মালিক আল্লাহ তাআলা, আমি আপনার হুকুম বুঝে পালন করতে পারলাম না। রাগান্বিত হয়ে ছুরিটা যখন পিছনের দিকে ফেলে দিয়েছে, একটা বড় পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে ওই ছুরির আঘাতে। ইসমাইলের গর্দান কাটেন। আল্লাহ তাআলা বললেন, কদ সাদাক্তার রুয়া, কদ সাদাক্তার রুয়া। ও ইব্রাহিম, আমি যে তোমারে স্বপ্ন দেখাইছিলাম সব তো বাস্তবায়ন করেই ফেলেছো। কারণ নিজের সন্তানের গলায় ছুরি চালায় ফেলছো, মানে নিজের সন্তানকে কুরবানি করার আর কিছুই বাকি না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর কিছু বাকি নাই। তুমি যে পর্যন্ত আগাইছো তোমার কুরবানি কবুল হয়ে গেছে। সেই বংশের নবী, জীবন যাবে, দিন যাবে না, রক্ত যাবে, ইসলাম যাবে না। মুসলমানের রক্ত যাবে, কলিজা যাবে, মাথা যাবে, কল্লা যাবে, হাত যাবে, পা যাবে, কিন্তু ইসলাম কখনো যেতে পারে না। কথা বলেন ঠিক কি না? যাবে, ইসলাম যাবে, যাবে, ইসলাম যাবে না। এটাই হলো মুসলমানের পরিচয়। যুগ যুগ ধরে ইতিহাস লিখতেছে মুসলমানের সংখ্যা কম, কিন্তু তারা হলো ইসমাইলের বংশধর। আল্লাহর হুকুম পালনে জীবন যাবে, ইসলামের কোনো অংশ বাতিল হবে না। মদিনায় যখন শত্রু বাহিনী আসতেছে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে একটা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে আসতেছে মক্কায় থেকে শত্রু বাহিনী, মুশরিকরা আপনার সঙ্গে যুদ্ধ প্রস্তুতি নিতেছে তারা। তবে যারা সৌদি আরবে গেছেন, মক্কা মদিনায় গেছেন, উহুদ যুদ্ধ, যেটা উহুদ পাহাড় যেটা আছে, এইটা হলো ইউটার্ন, দেখতে একবারে ইউ এর মতো। তার মানে 14 মাইল এই পাহাড়টা চতুর্দিক দিয়ে ঘিরে আছে, আর একটা সাইড ফাঁকা, ওইটার পরিধি হলো 12 মাইল। কয় মাইল? 12 মাইল সামনে ফাঁকা, আর পিছন দিক থেকে পুরা মদিনাকে ঘিরে রাখছে। এইভাবে উহুদ পাহাড় মদিনাকে ঘিরে রাখছে। পিছন থেকে কোনো শত্রু এসে যে আক্রমণ করবে এরকম সুযোগ নাই, শুধু সামনে ফাঁকা আছে। কয় মাইল বলেন? 12 মাইল। সালমান ফারসি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিক ইহুদি নাসারা তাদের সঙ্গে যদি এই যুদ্ধে বিজয় লাভ করতে হয়, আমার বুদ্ধি একটাই, বলি কি বলো? 12 মাইল যতটুকু ফাঁকা আছে, এইটাকে আপনি পরিখা খনন করেন, খন্দক করেন, গর্ত করেন, বিশাল একটা ড্রেন করে দেন। আল্লাহ তাআলা দেখার সুযোগ দিলেন, বিশাল একটা ড্রেন হয়ে আছে। এইবার যারা মক্কা থেকে আসছেন, বিভিন্ন সরঞ্জাম, অস্ত্রপাতি সব নিয়ে আসছে, আজকে মুসলমানদেরকে নিধন করে দিবে, মুসলমান থাকবে না, ইসলাম থাকবে না। কিন্তু নবীজির হাতে যারা বায়াত গ্রহণ করেছে তাদের তো একটাই কথা, ইসমাইলের বংশধর, আমার কল্লা যাবে কিন্তু ইসলাম যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? পরিখা খনন করা হয়ে গেল, শত্রু বাহিনী এসেছেন। আসার পরে তারা মাথায় হাত দিয়ে ফেলছে, হায় কি করছে এরা? কারণ উহুদের প্রান্ত হলো উঁচা, আর যেই সাইডটা খুঁড়ছে ওইটা হলো নিচু সাইড। এখন আপনারাই বলেন, নিচে যারা থাকে তারা জিতবে না যারা উপরে আছে তারা জিতবে? যারা উপরে আছে তাদের আঘাত বেশি পড়বে, কিন্তু যারা নিচে আছে তারা আঘাত করলেও আঘাত আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। যতই নিচের থেকে আঘাত করা হোক, আঘাত কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। কিন্তু নবীদের সঙ্গে বেশি মানুষ নাই। সর্বপ্রথম যিনি যুদ্ধের ময়দানে নামলেন তার নাম হলো শেরে খোদা হযরতে আলী। যদি আলীর কথা চিন্তা করেন, আলীর বর্ণনা শোনেন, হযরতে আলী একেবারে লম্বায় ছোট। লম্বায় কি?
লম্বায় ছোট। দেখবেন বাংলায় একটা কথা বলে, আঠি ছোট হইলে হবে কি? হ্যাঁ, আঠি ছোট হইলে হবে কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই যুদ্ধের ময়দানে যে নামবে সেই ব্যক্তির নাম হবে আমি আলী। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের রক্ত বাবা সংখ্যায় কম, কিন্তু ঈমান বড় মজবুত। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহা যুদ্ধের ময়দান নামতেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, আলী একটু থামো, একটু থামো। আল্লাহ রাসূলের মাথার পাগড়িটা খুলে আলীর মাথায় জড়ায় দিলেন। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন শত্রু এখন আলীর সঙ্গে পারে কি? ওইদিকে মক্কা থেকে আসছে যারা, বিশাল একজন বীর বাহাদুরকে কন্টাক্ট করে আনছে, তোরে এত টাকা দেওয়া হবে। যুদ্ধের প্রধান সেনা প্রধান বানায় দিয়েছে। এই লোকটারে ডাক দিয়ে বলতেছে, যা আলীরে শেষ করে আয়। হযরতে আলীর সম্মুখীন যখন হয়েছে, কয়েকটা পাক মারার পরে হযরত আলীর মাথায় মারছে। ইতিহাস সাক্ষী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি পাগড়ি যেটা মাথায় দিয়েছে, পাগড়িতে ওই অস্ত্র লাগার সঙ্গে সঙ্গেই ওই অস্ত্র নরম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পাগড়ি পর্যন্ত যে আর কোনো ক্ষতি করতে পারে না। শত্রুপক্ষ যখন মাথার উপরে মারছে, হযরতে আলীর কোনো চিন্তা নাই, টেনশন নাই, কারণ মাথায় যেই পাগড়ি ওটা হলো আল্লাহ রসুলের। বলেন তো, রসুলের পাগড়ি কখনো শত্রু বাহিনী কাটতে পারেনি। এক যুদ্ধে আল্লাহ রসুল গেছেন, তো যাওয়ার আগে মক্কায় একজন শত্রু ছিল, নামটা সম্ভবত খেয়াল হচ্ছে না। সে বলছিল, মুহাম্মদ, আমি একটা ঘোড়া পালতেছি, যুদ্ধের ময়দানে আমি ঘোড়া দিয়ে তোমার সঙ্গে যুদ্ধ করব। আর আল্লাহ রসুল শুধু বলছে, শোন, ওই যুদ্ধে আমি তোকে হত্যা করব। কি বলছে? আমি তোকে হত্যা করব। আর ও বলছে, আমি একটা ঘোড়া পালতেছি মুহাম্মদকে হত্যা করার জন্য। যুদ্ধের ময়দানে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডাল দিয়ে তার একটা আঘাত করছে, শুধু গলায় আঁচড় লাগছে, গলা কাটেও নাই। এত শক্তিশালী একটা আঁচড় লাগার সঙ্গে সঙ্গে এত পরিমাণ যন্ত্রণা শুরু হয়ে গেছে। যুদ্ধের ময়দানে গড়াগড়ি করতেছে। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, এত গড়াগড়ি করো, দেখি তোমার কি হয়েছে। লক্ষ্য করে দেখে শুধু গলায় একটু আঁচড় লাগছে, কিছুই হয় নাই। এইবার ডাক দিয়ে বলতেছে, কাপুরুষ, সামান্য ডালের আঘাত যদি সহ্যই করতে না পারবি, তাইলে যুদ্ধের ময়দানে আসছস কেন? বাড়িতে যা। এইবার ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল, আমার কিন্তু মনে আছে, আমি মক্কায় দাঁড়িয়ে বলেছিলাম আমি মুহাম্মদকে হত্যা করব, আর মুহাম্মদও পাল্টা আমারে বলছে যুদ্ধের ময়দানে সে আমারে হত্যা করবে। যেই দিন মুহাম্মদ বলছে আমারে হত্যা করবে, সেই দিন থেকে আমার বিশ্বাস আমি মুহাম্মদের হাতেই খুন হয়ে যাব। কাফের, মুশরিক, শত্রু বাহিনী, তারপরে নবী মুহাম্মদের কথার আস্থা তার ভিতরে কি পরিমাণ ছিল। শুধু তাই না, মুহাম্মদ আমার গলায় একটা আঁচড় মারছে, সে যদি থুতু নিক্ষেপ করে আমি মারা যাব, কারণ মুহাম্মদের কোনো কথা এ যাবৎ আমি মিথ্যা হতে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা গায়ের জোরে মুহাম্মদকে শত্রু বানাইছি, আসলে মুহাম্মদ আমাদের শত্রু। শুধু ক্ষমতা রাখার জন্য, লিডারগিরি রাখার জন্য, রাজনীতি করার জন্য মুহাম্মদের বিরোধিতা করেছি, কিন্তু